আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। জাদুটোনা কাটার পরেও দেখা যায় যে কারো সমস্যা দূর হয় না। এরকম অনেক মানুষ আছেন যাদের সংসারে অশান্তি, বিয়ে শাদী হয় না, কারো ব্যবসা বাণিজ্য হচ্ছে না, ব্যবসায় ধস, ব্যবসায় মন্দা, ব্যবসায় লস খাইছেন, কারো শারীরিক সমস্যা, কারো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, কারো বিয়ের বাধা, বিয়ের ঘর আসে ভেঙে যায়। এক কথায় নানা ধরনের সমস্যায় যখন জর্জরিত হন তখন ভাবেন যে কেউ কিছু করছে হয়তো, এবং যখন এটা চেক আপ করান কারো কাছে, আমার কাছেও মনে করেন রুহানি হাজিরের মাধ্যমে আপনি চেক আপ করাইলেন যে দেখেন তো আমার কোনো জাদুটোনা আছে কিনা বা আমাকে কেউ কিছু করছে কিনা। আমি যখন আমার আধ্যাত্মিক শক্তি প্রয়োগ করে কোরআনিকভাবে আপনার রুহানি হাজিরা করলাম, আপনার উপরে পাওয়া গেল মারাত্মক ধরনের জাদুটোনা, চালান, বান, কুফুরি, জিনের সমস্যা এগুলো পাওয়া গেল। হয়তো বা আপনি তখন বললেন যে এগুলা কিভাবে দূর হবে, কিভাবে কাটবে। আমি হয়তো আপনাকে এগুলা কাটার তদবির বললাম, তদবির দিলাম, তদবির করলাম, আপনি কাফারা প্রয়োগ করলেন। সেটা আমার কাছে হোক বা অন্য কারো কাছে হোক, আমি সবার ক্ষেত্রেই বলছি। তো এইগুলো কাটার পরে দেখা যায় আপনার ওই আগের মতোই সমস্যা আছে। বিয়ের ঘর আসে, বিয়ে হয় না, চাকরি হয় না, ব্যবসা বাণিজ্যে লস, ধস, মন্দা, বেচা বিক্রি নাই, বা কারো প্রবাস যাত্রা হচ্ছে না, কারো শারীরিক সমস্যা যাচ্ছে না, সমস্ত শরীরে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, মাথা ব্যথা, নানাবিধ ব্যথা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, অশান্তি, এগুলা তো দূর হইল না। এবার প্রশ্ন আসলো যে জাদুটোনা তো কাটলাম, তা হইলে আমার এগুলা গেল না কেন? আর আপনি তো এগুলা যাওয়ার জন্যই জাদুটোনা কাটাইছেন, তাই না? বা এগুলা যাওয়ার জন্যই তো মানুষ জাদুটোনা কাটায়, কিন্তু এগুলা কেন যায় না? এই জিনিসটা ভালো করে বোঝার বিষয়। আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ইনশাল্লাহ আপনারা মন দিয়ে কথাগুলো শুনবেন। ধরুন আপনি কোনো একটা রোগের জন্য ডাক্তারের কাছে গেছেন, আপনাকে ডাক্তার চেক আপ করছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন, পরীক্ষা নিরীক্ষা কইরা আপনার মধ্যে পাইছেন ডায়াবেটিসের সমস্যা, পাইছেন আপনার প্রেশারের সমস্যা, এবং আপনার রক্তের হিমোগ্লোবিনের সমস্যা, হয়তো পাইছেন আপনার কোলেস্টেরলের সমস্যা। আপনি হয়তো গেছেন আপনার বুকে ব্যথা, আপনার পেটে ব্যথা, বা আপনার শারীরিক অস্বস্তি বা অন্য কোনো সমস্যার জন্য, কিন্তু ডাক্তার আপনাকে বইলা দিলেন যে আপনার মধ্যে আছে ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল, বা আপনার হিমোগ্লোবিন বা অন্যান্য, বা আপনার রক্তের বিভিন্ন সমস্যা, এগুলা বলে দিলেন, বা ইনফেকশন আছে এগুলা বললেন। এবার আপনি হয়তো বা চিন্তা করলেন যে ওই সব জিনিস যদি আমার দূর হয় তাহলে আমার হয়তো অস্বস্তি দূর হয়ে যাবে, বা আমি যেটা ফিল করছি আমার সেই বিষয়টা দূর হবে। আপনি শুরু করলেন ডাক্তারের কথা অনুযায়ী ডায়াবেটিস চিকিৎসা করানো, আপনার প্রেশারের চিকিৎসা করানো, আপনার হিমোগ্লোবিন বাড়ানোর চিকিৎসা করানো, এগুলো শুরু করলেন। এগুলো আপনি করতেই আছেন, কিন্তু দেখা যায় আপনার যে মূল সমস্যার জন্য গেলেন সেই মূল সমস্যাটা তো রয়েই গেল। তাহলে এই প্রেশার, ডায়াবেটিস, হিমোগ্লোবিন আর আপনার অন্যান্য যে রক্তের সমস্যা, এগুলার চিকিৎসা করে লাভটা হইল কি? এই জিনিসটাই হইল বোঝার বিষয়। দেখুন, আপনি কোনো একটা সমস্যার জন্য ডাক্তারের কাছে বা চিকিৎসকের কাছে গেছেন, চিকিৎসক আপনাকে যখন পরীক্ষা নিরীক্ষা করছেন, চেক আপ করছেন, তখন অন্যান্য সমস্যা পাইছেন, তিনি সেই সমস্যার সমাধান দিছেন, কিন্তু আপনার মূল সমস্যা যেটা, সেটা যাচ্ছে না। কেন যাচ্ছে না সেটা ডাক্তারও বলতে পারবে না, আপনিও বলতে পারবেন না। এর কারণ হইল, কোনো একটা সমস্যা যখন আপনি অনুভব করেন, আপনার পারিবারিক সমস্যা, আপনার ফ্যামিলির সমস্যা, আপনার স্বামী স্ত্রীর সমস্যা, আপনার বিয়ে শাদীর সমস্যা, চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, প্রবাসের সমস্যা, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় যে কোনো সমস্যা আপনি অনুভব করছেন, তখন আপনি চেক আপ করানোর পরে জাদুটোনা আছে কিনা চেক আপ করানোর পরে দেখা গেল জাদু আছে। এখন আপনি জাদুটা রিমুভ করাইছেন, কিন্তু আপনার ওই সমস্ত সমস্যা দূর হইতাছে না। এর কারণ আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। কারণ তাকদির বলে একটা জিনিস আছে, এটা তো মানতে হবে। আমার যদি তাকদিরের মধ্যে এইগুলা থাকে, তাহলে জাদু কেন, মহাজাদু করলেও আমাকে কেউ কিছু করতে পারবে না। আমার যদি তাকদিরেই এইগুলা থাকে, তাহলে জাদু না থাকলেও আমার কোনো সমস্যা হবে না। আপনি যখন চিকিৎসকের কাছে গেছেন, রুহানি চিকিৎসক হন আর মেডিকেলের চিকিৎসক হন, চিকিৎসক আপনার চেক আপ নিবেন, চেক আপ নিয়ে হাজারো সমস্যা পাইবেন, ওই হাজারো সমস্যার জন্য আপনাকে কিছুটা ওষুধ দিবেন। এইটা বলা যাবে না যে ওই কারণেই আপনি এই সমস্যায় ভুক্তভোগী হচ্ছেন, এটা
আইডেন্টিফাই করে বলা যায় না। ধরেন আপনার হার্টের সমস্যা, হার্টে ব্লকেজ আছে। এখন ডাক্তার যদি চিকিৎসা কইরা সেখানে পরীক্ষা নিরীক্ষা কইরা দেখেন যে আপনার হার্টের ব্লক আছে, তাহলে হয়তো কইতে পারেন যে আপনার হার্টের ব্লক আছে, আপনি হার্টের ব্লক কাটান বা ছাড়ান, আপনার হার্ট ঠিক মতো কাজ করবে। আর আপনি হয়তো সেইখানে রিং লাগাইলেন বা বাইপাস সার্জারি করলেন বা ওপেন হার্ট সার্জারি করলেন, আপনি কিছুটা সুস্থ হইলেন আপনি মনে করলেন, কিন্তু আপনি চিরদিনের জন্য সুস্থ হন নাই। কিন্তু আপনি কিন্তু অসুস্থ, হাত বুকে বান্ধা এতগুলা ঔষধ সাথে নিয়া আপনি ওই রোগাক্রান্ত মানুষের মতোই সারাটা জীবন কাটতে হইব। আপনি যদিও হার্টের অপারেশন করছেন, বাইপাস করছেন, রিং লাগাইছেন, কিন্তু আপনি আর ওই আগের সুস্থ মানুষটার মতো থাকবেন না। তাহলে ডাক্তার যে কইল আপনার হার্টের ব্লকেজ আছে, এই জন্য আপনি এই সমস্যায় ভুগতেছেন, তো আপনার হার্টের ব্লকেজ তো কাইটা দিল, ছুটাইয়া দিল, তো আপনি কেন ভুগেন? মূল কথা হচ্ছে যেটা তাকদীরের বিষয় সেটা কখনো দূর হবে না, আপনি নিজে নিজে দোয়া কইরা সেটা দূর করতে হবে। তবে হ্যাঁ, যে সমস্ত প্রতিবন্ধকতা, যে সমস্ত সমস্যার কারণে এই ধরনের সমস্যা হইতে পারে, বা যে সমস্ত প্রতিবন্ধকতার কারণে মানুষের জীবনে এই রকমের অসুবিধা আসতে পারে, সেইটা দূরকরণ বা দূরকরণের কাজ চিকিৎসকরা করেন। তাই বলে ওইটা করলেই যে আপনি হইটা হইয়া যাবেন সেটা বলা যাবে না। এই জন্য অনেকে জাদুর চিকিৎসা করানোর পরেও তার দৈনন্দিন যে অসুবিধাগুলো ফিল করেন সেগুলা দূর হয় না। যেমন স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, এই সমস্যা চিরদিন থাইকাই যায়। যতই জাদু কাটাইছেন, বান কাটাইছেন, বিচ্ছেদ কাটাইছেন, চালান কাটাইছেন, স্বামী স্ত্রীর আর ভালোবাসা আর আগের মতো হয় না। চাকরি গেছে আর চাকরি হয় না, ব্যবসা নষ্ট হয়েছে আর ব্যবসা হয় না। কেন? এইগুলোর পেছনে নানা ধরনের বিষয়াদি থাকে। তাকদির তো আছেই, আপনার নিজের কর্মকাণ্ডেরও কিছু ব্যাপার আছে। আপনি যদি ঘরে ঝগড়া বিবাদ করেন, ঝগড়াটে হন, সন্দেহপ্রবণ মনোভাবের মানুষ হন, আপনি যদি যে কোনো বিষয়ে, ছোটোখাটো বিষয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করেন, তাহলে আপনার জীবনে ঘরে কোনোদিন শান্তি হবে না। আপনি স্ত্রী হন, স্বামী হন, যেই হন না কেন, আপনারা দুইজনের মধ্যে কোনো দিনই মিল মহব্বত আসবে না। আপনি যতই তদবির করেন আর যতই চিকিৎসা করেন আর যত জাদু কাটেন। আর বিয়ে শাদীর ব্যাপার, লোক আসে, দেখে, পছন্দ করে, আসবে বইলা কইয়া যায় আর আসে না। এটা জাদুর কারণে হইতে পারে, নাও হইতে পারে। আমরা যখন জাদু কাটি তখন আমরা এটা বলতে পারি না যে ওই জাদুর কারণেই আপনার বিয়ে হচ্ছে না, এটা বলতে পারি না। আমরা চেক কইরা দেখি যে কি কি আছে, দেখা যায় ওই সমস্যা আছে, এটা বইলা দেই, আর আপনি আপনার এই সমস্যাগুলো দূর করাইয়া রাখেন, এই এতটুকু। বাকিটা তো আল্লাহর ইচ্ছা। আমি হই আর যে কোনো চিকিৎসক হন, যে কোনো রুহানি চিকিৎসক হন, যে কোনো মেডিকেলের চিকিৎসক হন, প্রত্যেকের কাজ হচ্ছে যে সমস্যাগুলো পাওয়া যাবে সেই সমস্যাগুলো দূর করা হবে। এরপরে অবজারভেশন করা হবে যে ওই লোকটার পরিবর্তন আসলো কি আসলো না। আসলে তো ভালো, বোঝা গেল যে ওই সমস্যার কারণেই তার ওই সমস্যা ছিল, ওই প্রবলেমগুলো ছিল। এই হইল কথা। এই জন্য অনেকের জাদু কাটলে তার সমস্যা দূর হয় না। আবার অনেকের জাদু কাটার সাথে সাথে সমস্যা দূর হইয়া যায়, বিয়াও হইয়া যায়, চাকরিও হইয়া যায়, ব্যবসা হইয়া যায়, বাণিজ্য হইয়া যায়, স্বামী স্ত্রীর মিল মহব্বত হইয়া যায়। এতে বোঝা গেল ওই জাদু টোনা, কুফরি কালাম, চালান, বান, বিচ্ছেদ এইগুলার দ্বারা তাদের সংসারে এই সমস্যাগুলো ছিল। ওইটা কাটার কারণে ভালো হয়েছে। আবার অনেক সময় কাটার কারণে ভালো হয় না, কিন্তু ওইটার কারণে যে ওইটা হয়েছে এইটা কখনো বোঝা যায় না। অনেক রোগী আমাকে প্রশ্ন করেন যখন জাদুটোনা পাওয়া যায়, বলেন যে তাহলে আমাদের যে সমস্যাগুলো কি ওই জাদুর কারণেই হয়েছে? তখন আমি বলি যে এটা আমি বলতে পারবো না, ওই জাদুর কারণেই হয়েছে নাকি অটোমেটিক হয়েছে সেটা আল্লাহ মালুম। তবে আপনি চাইলে জাদু কাটাইয়ে রাখতে পারেন, আর না চাইলে আপনি জাদুর মধ্যে থাকতে পারেন, সেটা আপনার ব্যাপার। তখন অনেকে বলেন যে না, আমি জাদুর মধ্যে থাকতে চাই না, জাদুটা কাটাইতে চাই। তখন জাদুটা কাটাইয়া নেন। জাদু কাটানোর পরে দেখা যায় যে অনেক সময় ঠিক আছে, ওইটা ভালো হয়, আবার অনেক সময় ভালো হয় না। আপনার গাছে ফল দেয় না, আপনার গাছে পাতা হয়, ফুল হয়, ফল হয় না। এখন আপনি চিন্তা করতে করতে পাইতাছেন না কেন ফল হয় না। পরে দেখলেন নিচে কিছু ঘাস জঙ্গল আছে বা সার টার নাই, এগুলো আপনি দিলেন, চেষ্টা করলেন, ট্রাই করলেন। অনেকের পেঁপে গাছে পেঁপে ধরে না, তো কি করলো, মাঝখানে কাইটা দিল, পরে একটা পলিথিন দিয়ে বাইন্দা দিল, দেখা যায় এইদিকে ডাল, ওইদিকে ডাল, ওইদিকে ডাল দিয়ে পরে দেখা যায় পেঁপে ধরছে। আসলে কিন্তু ওই কাইটা দেওয়ানের কারণেই যে পেঁপে ধরছে, আর পেঁপে না ধরলেই যে কাইটা দিতে হইব এমন কোনো কথা না। আপনি ট্রাই করছেন, আপনি তারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছেন, এতটুকুই আপনার কাজ। ঠিক সেইভাবে আপনি যদি জাদুগ্রস্ত থাকেন, আপনি জাদুমুক্ত হইয়া থাকা এটা আপনার কাজ। কিন্তু ওই জাদুমুক্ত হইলেই যে আপনি ভালো হইয়া যাইবেন, আপনার জীবন উজালা হয়ে যাবে, সেইটার কোনোই গ্যারান্টি নাই। এই জন্য অনেকে জাদুটোনা, কুফরি কালাম, সালান, বান, জিনের সমস্যা এগুলো কাটানোর পরেও তার দৈনন্দিন সমস্যাগুলোর থেকে মুক্তি পায় না। আশা করি এবার আপনারা বুঝতে পারছেন। আর মুক্তি অনেকে পাইয়াও যায়।
তখন কি বুঝতে হবে? মুক্তি যে পাইছে এর কারণ হইছে যে ওই জাদুটোনা কুফরি কালাম সালানবান জিনের সমস্যা বদনজরের কারণেই এতদিন তার সব কিছু এরকম বন্ধ ছিল। ওইটা যখন কাটছে তার সব কিছু খুলছে। আবার অনেকের জাদু যখন কাটে, জিন চালান কুফরি কালাম বান চালান সব কাটার পরেও দেখা যায় তার বিয়েও হয় না, চাকরি হয় না, সব কিছু আগের মতোই। তাহলে কি জাদু কাটলো? জাদু কাটছে ঠিকই, কিন্তু আপনার তাকদীর আল্লাহ পাক ওই রকমই রাখছেন। এখন আপনি কি করতে হবে? নিজে নিজে চেষ্টা কইরা আল্লাহর কাছে দোয়া চাইয়া আপনি আপনার তাকদীরকে বদলাইতে হবে। আপনি নিজে শিওর হয়ে গেলেন যে আমি জাদুগ্রস্ত ছিলাম, আমার জাদুটোনা দূর আছে, আমি মুক্ত আছি, শরীর বন্ধ আছে, হেফাজত আছে, এখন আমি আল্লাহর কাছে দোয়া চাইয়া আমার জীবনটা পরিবর্তন করি। এটা হইল আপনার কাজ। সুতরাং জাদু কাটলেই যে আপনি সুস্থ হয়ে যাবেন, সব হয়ে যাবে, এটা বলা যাবে না। আবার জাদু না কাটলে যে আপনার সব কিছু হবে, এইটাও বলা যাবে না। কি কারণে যে কি হয়েছে সেটা আল্লাহ পাক ছাড়া কেউ কইতে পারবো না। আমরা সবাই হয়েছে অনুমান ভিত্তিক। মনে হয় জাদুর দ্বারা ওই বেটার বিয়া হয় না, মনে হয় জাদুর দ্বারা ওই বেটার চাকরি হয় না, এটা আমরা মনে করি, তাই বললে আমরা জাদু কাটি। বুঝতে পারছেন তো? আশা করি এখন বুঝছেন যে জাদু কাটলে সব সময় আপনার সমস্যার সমাধান নাও হতে পারে। এই জন্য বুঝা সুইজা জাদু কাটাইবেন, বুঝা সুইজা মোল্লা কবিরাজের কাছে যাইবেন। আল্লাহ সবাইরে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার জন্য দোয়া কইরেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।